আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। অনেক দিন থেকে ভাবতেছিলাম কিছু একটা করার জন্য, কিন্তু কোনো জায়গায় কাজ শিখব সেরকম কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না। তবে আল্লাহর রহমতে এমন একটা জায়গা খুঁজে পেয়েছি যেখানে পর্দা নষ্ট হবে না, পর্দা সহকারে কাজ শিখতে পেরেছি। আমি যার কাছে কাজ শিখেছি সেও একজন মহিলা, সেজন্যই আমার কোনো সমস্যা হয় নাই। আপনারাও যদি কাজ শিখতে চান কমেন্টে বলে যাবেন, আমি আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিব। আমিও অনেক ভয়ে ভয়ে সাহস নিয়ে শুরু করলাম কাজটা। সবাই চায় কিছু একটা করার জন্য, সেজন্যই আমিও শুরু করলাম। আশা করি আপনারাও পাশে থাকবেন, সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন। কেউ বাজে কমেন্ট বা বাজে মন্তব্য করবেন না প্লিজ। কাজটা শুরু করলাম, গাছে পানি দেওয়া থেকে শুরু করে রান্না বাড়া, ঘর গুছানো, ফার্নিচার মোছা। একটা মেয়ের সংসারে অনেক কাজ থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এটাই আমাদের করতে হয়, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আজকে রান্নাতে ছিল খুবই সাধারণ খাবার, আলু করলা ভাজি, চাষের রূপচাঁদা মাছ দিয়ে আলু শসা দিয়ে রান্না। এক একজনের রান্না এক এক রকম হয়, এটাই স্বাভাবিক। আগে যখন অন্যের ভিডিও দেখতাম, শুধু এই ব্লগ ভিডিওগুলোই বেশি দেখতাম, কে কীরকম কাজ করে, কে কি করে, তখন কয়েক মিনিটেই দেখে শেষ করে ফেলতাম। এখন যখন আমি শুরু করলাম তখন দেখলাম অনেক ধৈর্য নিয়ে কাজটা করতে হয়। তবুও আলহামদুলিল্লাহ যে নিজে কিছু করতে পারতেছি। আপনারাও যাদের কাজ করার ইচ্ছা আছে আপনারাও শুরু করে দেন, অবশ্যই আপনারাও পারবেন। আপনাদের সাথে শেয়ার করব আমার জীবনের গল্প। আপনারা ধীরে ধীরে এক একটা পর্বে এক একটা গল্প শুনতে পারবেন, কোথা থেকে আমি কোথায় আসছি। আল্লাহ তাআলা চাইলে সবই পারেন। অনেক কষ্ট করে আজকে এখানে আসছি। বাহিরে আজকে বৃষ্টি হচ্ছিল, অনেক গরমের পর আল্লাহর রহমতের বৃষ্টি হয়েছে, তাই সব কিছু ঠান্ডা হয়ে গিয়েছে। প্লিজ দয়া করে কেউ আমার কথা শুনে হাসবেন না। আমি কোনো দিনও ক্যামেরার সামনে এসে কাজ করি নাই, ফার্স্ট আসলাম ক্যামেরার সামনে, এজন্যই একটু কথা বলতে অসুবিধা হচ্ছে। দুপুরে রান্না করার পর একটু ফল কেটে নিলাম। আশা করি আপনারাও আমার কথা শুনে অনেকেই সাহস পাবেন কাজ করার জন্য। সেজন্যই বলবো আমার পাশে থাকবেন সব সময়, তাহলেই সব কিছু জানতে পারবেন। আপনাদের সাথে ধীরে ধীরে সব কিছুই শেয়ার করব ইনশাআল্লাহ। আজকে বিকেলের দিকে একটু বাইরে বের হয়েছিলাম ছেলের মাদ্রাসায় যাওয়ার জন্য। ছেলেরা তো বাইরে থাকে, ছেলেরা মাদ্রাসায় পড়াশোনা করে, ওদের অনেক কষ্ট হয়, তাই মাঝে মাঝে ওদেরকে দেখতে যাই। সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন, যাতে ওরা একদিন ভালো মানুষের মতো মানুষ হতে পারে। আমার যদি কোনো কথায় ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দোয়া করি সবার ছেলে মেয়ে যেন ভালো মানুষের মতো মানুষ হয়, সুস্থ থাকে। আপনারাও সবাই দোয়া করবেন আমার ছেলেদের জন্য। আজকে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।